জয় শ্রী মহাকাল। কন্যা লগ্ন, কন্যা রাশি, জাতক জাতিকা 2025 সালের অক্টোবর মাস আপনাদের কেমন যেতে পারে। আপনাদের লগ্ন বা রাশিতে রবি বুধ থাকবে, নট ব্যাড, খারাপ না। লগ্নপতি লগ্নে থাকবে। আচ্ছা, কিন্তু আপনাদের ষষ্ঠভাবে রাহু, সপ্তমে শনি। বিবাহিত জীবনে যারা আছেন তাদের অপোনেন্ট সেক্স যারা আছে শরীর নিয়ে একটু ভুগবে, কারণ লগ্নে রবি, সপ্তমে শনি। নিজেরও শরীর নিয়ে ভুগবে, তার জাতিকা হলে তার স্বামী ভুগবে, আর জাতক হলে তার স্ত্রী ভুগবে। এরকম শরীর নিয়ে একটু প্রবলেম হতে পারে, পায়ে চোট আঘাত পেতে পারেন, একটু সতর্ক থাকতে হবে। যদিও লগ্নপতি বুধ লগ্নে আছে, এটা ভালো। আপনাদের কন্যার ষষ্ঠভাবে রাহু, শত্রুতা বাড়বে, পেটের সমস্যা আসবে। সপ্তম, অষ্টম, নবম, দশম। দশমে বৃহস্পতি থাকায় কর্মের জায়গাটা ভালো, নতুন জব পাওয়া বা নতুন করে কোনো ট্রান্সফার চাইছেন, দীর্ঘদিন আটকে আছে, সেইগুলো কিন্তু হলেও হতে পারে। আপনাদের যেটা হচ্ছে যে দ্বিতীয়ভাবে মঙ্গল এবং বুধ। এক্ষেত্রে বলবো যে যদি কোনো টাকা পয়সা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে হয়, খুব সতর্কভাবে করবেন, নাহলে কিন্তু টাকা পয়সাটা ডুবে যাবে। কাউকে ধার দিলেও খুব ভেবে চিন্তে দেবেন, সেরকম জায়গায় দেবেন যাতে টাকা পয়সাটা উদ্ধার করতে পারেন, নাহলে কিন্তু পরে কপাল চাপড়াতে হবে। এই কানেকশন রয়েছে অক্টোবর মাসে। আমার মনে হয় এগুলো এড়িয়ে চলাই ভালো। ঠিক আছে, ভালো থাকবেন, নিয়মিত পুজো পাঠের মধ্যে থাকুন। আর আপনাদের বৃহস্পতি যদি একাদশে আসে, কর্কটে যদি ঢুকে 18 অক্টোবর, 1, 2, 3, 4, 5, আপনাদের তৃতীয় ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে। বিয়ে হচ্ছে না, দীর্ঘদিন আটকে আছে, সে বিয়েটাও কিন্তু হঠাৎ করে হয়ে যেতে পারে। এই কানেকশন আছে। আপনি ভালো থাকবেন, নিয়মিত পুজো পাঠের মধ্যে থাকুন। আমি বলবো যে যাদের বাড়ির বাস্তু ডিস্টার্ব আছে, কর্পূর নিয়মিত বাড়িতে জ্বালান, এটা করুন। ভালো থাকবেন। জয় মা তারা, জয় জয় তারা।